الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وهدى الحمد لله আজ মুখতাসর হায়াতি সালাফ কিতাবের 25তম দর্স রব্বুল আলামিনের কাছে তৌফিক এবং করুণা চেয়ে আমরা আমাদের দর্স শুরু করছি। আল্লাহ যেন এই দর্সের মাধ্যমে সর্বপ্রথম আমাকে এবং যারা এই দর্সটি শুনছেন সবাইকে উপকৃত করুক। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে বাদলুল ইলমি ওয়া তা'লিমুহু ওয়া তাদফিনুহু। ইলম এটিকে ব্যয় করা, ইলমের প্রচার প্রসার ঘটানো এবং ইলম শিক্ষা দেয়া এবং ইলম সংকলন করা। অর্থাৎ এই অধ্যায়ে সালাফদের থেকে এমন সব বাণী নিয়ে আসবেন যেগুলো আমাদেরকে ইলম ছড়াতে বা ইলমের প্রচার প্রসার ঘটাতে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। قال سلمان الفارسي رضي الله تعالى عنه বিখ্যাত সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইলমুন লা ইউকালু বিহি, যেই ইলম বলে বাড়ানো হয় না, মানুষের কাছে প্রচার করা হয় না, সেই ইলম হচ্ছে কানজিন, এমন ধনভাণ্ডারের ন্যায়, লা ইউনফাকু মিনহু, যেই ধনভাণ্ডার থেকে খরচ করা হয় না। একজন মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, কিন্তু সেই লাখ লাখ কোটি কোটি টাকা সে তালাবদ্ধ করে যদি ঘরে রেখে দেয় তাহলে কোনো ফায়দা আছে? নাই। ওই লাখ লাখ কোটি কোটি টাকার উপকার ঠিক সে তখনই উপভোগ করবে যখন সে এটা খরচ করবে। এজন্য যার যতটুকু ইলম আছে এটা প্রচার প্রসারে সর্বোচ্চ চেষ্টার এবং ফিকির করা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুআল্লিমুল খাইর, যে ব্যক্তি ইলম শিক্ষা দেয়, মানুষকে কল্যাণকর বিষয় শিক্ষা দেয়, ইস্তাগফিরু লাহু কুল্লু শাই, তার জন্য প্রত্যেকটা বস্তু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। হাত্তাল হুতি ফিল বাহর, এমনকি সমুদ্রের গভীরে থাকা মাছটিও পর্যন্ত তার জন্য দোয়া করে। ওয়া কানা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ক্বাদু ইলাইহি, যখন তার ছাত্ররা তার পাশে বসতেন, ইয়াকুলু, তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বলতেন, ইসমাউ ওয়া আকিলু, তোমরা আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো এবং এটাকে বোঝো। ওয়াবাল্লিগু আন্না মা তাসমাউন, এবং শোনা এবং বোঝার পরে তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের থেকে যা কিছু ইলমের ব্যাপারে শুনবে এটি অন্যের কাছে পৌঁছে দাও। وروي عن حبيب بن أبي ثابت أنه قال, হাবিব ইবনে আবি সাবিত থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال لي سعيد بن جبير رحمه الله, বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনে জুবাইর বলেছেন আমাকে, لأن أنشر علمي أحب إلي من أن أذهب به إلى قبري, আমার ইলম এটা কবরে নিয়ে যাওয়ার থেকে আমার ইলম আমি এটা মানুষের মধ্যে ছড়িয়ে যাব, এটা আমার কাছে বেশি উত্তম, বেশি পছন্দনীয়। ওয়ান আজ-জুহরি, মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল ইলমু ইউকবাদু কবওয়ান সারিআন, ইলম খুব দ্রুতই আল্লাহর পক্ষ থেকে উঠিয়ে নেওয়া হবে। ফানাশরুল ইলমি সাবাতুদ দ্বীন ওয়াদ দুনিয়া, সুতরাং ইলম এর প্রচার প্রসার এটা দ্বীন এবং দুনিয়া উভয়টাই এর মাধ্যমে বাকি থাকবে। এটা একটু ব্যাখ্যা দরকার, কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমকে উঠিয়ে নেবেন এবং ইলমকে উঠাবেন আলেমদের মাধ্যমে। যখন আলেমও থাকবে না, ইলমও থাকবে না, তখন একটা যুগ আসবে সবাই মূর্খ থাকবে। তখন কিছু মানুষ আছে যারা এমন এমন ফতোয়া দিবে যার মাধ্যমে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এরপরে এই মূর্খতার একটা পর্যায়ে শিরিক আসবে, বিদআত আসবে এবং ভয়ঙ্কর রূপ আসবে, এবং যখন এই পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, ঈমান থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, তাদের উপরে কিয়ামত আসবে। এটাই জুহরি রাহিমাহুল্লাহ বুঝিয়েছেন যে ইলম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে
যতদিন পর্যন্ত ইলম ছড়ানো হবে, আলেম তৈরি হবে, তালিবুল ইলম তৈরি হবে এবং মুমিন বান্দারা থাকবে, এর মাধ্যমে দ্বীন এবং দুনিয়া টিকে থাকবে। যখনই ইলম ছড়ানো বন্ধ হয়ে যাবে তখন আলেমের সংখ্যাও কমে যাবে, মূর্খদের সংখ্যা বাড়বে, একটা পর্যায়ে শিরক এবং বিদআত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে কিয়ামতকে এদের উপরে নাজিল করবেন। ওয়াফি যাহাবিল ইলমি যাহাবু যালিকা কুল্লি, আর ইলম যদি চলে যায় তখন দুনিয়া আখিরাত কিছুই বাকি থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াকাল আইদান, ইমাম ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ আরো বলেছেন, ইয়াকা ওয়া গুলুলাল কুতুব, তুমি সাবধান, কখনোই কিতাবের ব্যাপারে গুলুল অর্থাৎ খেয়ানত করো না। ক্বালাত ওয়া মা গুলুলুহা, তাকে জিজ্ঞেস করা, কুলতু ওয়া মা গুলুলুহা, এর আগে ওনার যে ছাত্র আছে সেই ছাত্র ওনাকে জিজ্ঞেস করলেন যে, ওই ছাত্র বলতেছেন যে কুলতু, আমি বললাম, ওয়া মা গুলুলুহা, কিতাবের খেয়ানতটা কি? ক্বালা হাবসুহা আন আহলিহা, কিতাবের খেয়ানত হচ্ছে কিতাব যারা পড়তে পারে, কিতাব যারা বুঝে তাদেরকে কিতাব পড়তে না দেয়া, তাদেরকে কিতাব পড়তে না দেয়া। এজন্য যাদের বইপত্র আছে এদের বইপত্র একেবারে সুন্দর করে আতর মেখে আলমারির মধ্যে না রেখে দেই। এই কিতাব যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে সাধারণ মানুষের মধ্যে ফ্রি বিতরণ করা, আর যদি তৌফিক না দেয় অন্তত তাদেরকে বিভিন্ন শর্ত দিয়ে যেটা ঠিক রাখতে হবে, শুদ্ধভাবে আমার কাছে ফেরত দিতে হবে, এভাবে তাকে পড়তে দেয়া, কিতাবকে বন্ধ করে না রাখা। কেউ যদি এই কিতাব অন্যকে পড়তে না দেয় তাহলে সে খেয়ানতকারী, ইলমের সাথে খেয়ানতকারী হিসাবে গণ্য হবে। ওয়ান আতা আল খুরাসানি রাহিমাহুল্লাহ, আতা আল খুরাসানি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না আওসাকা আমালি ফি নাফসি, আমার সবচাইতে বিশ্বস্ত আমল হচ্ছে যার উপরে আমি বিশ্বাস রাখি যে আল্লাহ হয়তো এই উসিলায় আমাকে মাফ করে দিবেন, সেটি হচ্ছে নাশরি আল ইলমা, আমার ইলমের প্রচার প্রসার ঘটানো। ওয়াসুইলা ইবনু উয়াইনা, সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, আনিল ওয়ারা, ওয়ারা কাকে বলে? ফাকালা আল ওয়ারাউ তালাবুল ইলম, ওয়ারা বলা হয় ইলম এর অনুসরণ করা, ইলম তালাশ করা। ইউরাফু বিহিল ওয়ারা, যেই ইলমের মাধ্যমে ওয়ারা বোঝা যাবে। ওয়ারা বলা হয় হালাল হারাম থেকে বেঁচে থাকার যে সর্বোচ্চ সতর্কতা, এটাকে আরবিতে বলা হয় ওয়ারা। ওয়া হুয়া ইনদা কওমিন, ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা বলতেছেন, কিছু মানুষ আছে যারা এই ওয়ারা এর সঠিক ব্যবহার করেননি, বরং এর অপব্যাখ্যা করেছেন। তারা ওয়ারা বলতে তারা বুঝিয়েছেন তৌলুস সামত, ওয়ারা মানে হচ্ছে দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবে না। ওয়া কিল্লাতুল কালাম, একেবারে কম কথা বলবে। ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা বলছেন, ওয়া মা হুয়া কাযালিক, কিন্তু ওয়ারা বা আল্লাহ ভীতি এমনটা নয়। ইন্নাল মুতাকাল্লিমাল আলিমা, যে ব্যক্তি কথা বলে সে যদি আলেম হয়, সে যদি ইলমের প্রচার প্রসার ঘটায়, আফদালু ইনদি, সে আমার কাছে উত্তম, ওয়া আওরাউ, সে বেশি আল্লাহ ভীতু, মিনাল জাহিলিস সামিত, ওই ব্যক্তি থেকে যে মূর্খ এবং চুপ থাকে। وكان الإمام مالك رحمه الله يقول, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলতেন, لا ينبغي لأحد عنده علم أن يترك التعليم, যদি কারোর কাছে ইলম থাকে, কেউ যদি অন্যকে শেখানোর মতো যোগ্যতা তার থাকে, তার কখনোই উচিত না যে সে মানুষকে শেখানো বন্ধ করে দিবে। وعندما أحس الشيخ عبد العزيز آل মুবারক, শেখ আব্দুল আজিজ আল মুবারক রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের একজন বিখ্যাত আলেম ছিলেন, ওনার মৃত্যু 1359 হিজরিতে। উনি যখন অনুভব করলেন বিদুনুবি আজালিহি, যে ওনার মৃত্যু ঘনিয়ে এসেছে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে তিনি বললেন, মা আসাফতু আলা শাইইন আসাফি আলা ইলমিন বাইনা জামবাইয়া লাম আস্তাতি আন উওয়ারিথাহু লিআহাদিন বাদি, আমার জীবনের সবচাইতে বড় আফসোস হচ্ছে যে ইলমটা আমার কাছে আছে কিন্তু এই ইলম আমি কাউকে শেখাতে পারিনি। এটা হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদেরকে সর্বপ্রথম নিজেদেরকে ইলমে নাফে অর্জন করার তৌফিক দান করুক, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই ইলম অনুযায়ী নিজেদের আমল করা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং তৃতীয় কাজ হচ্ছে এই ইলমের প্রচার এবং প্রসার ঘটানো। আজকের দাস এই পর্যন্তই। আমরা আসলে এই কিতাবের এই পর্যন্ত ইলমের প্রাথমিক যে বিষয়গুলো, মুকাদ্দিমাত বা ভূমিকা নিয়ে আলোচনা হলো,
ইলম অনুযায়ী আমল করা, নিয়াত বিশুদ্ধ করা এবং অন্যান্য বিষয়। ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই কিতাবের মূল যে পাঠ্য এগুলো শুরু হবে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আকীদার বিষয়টা শুরু হবে এবং আকীদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।